আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ইনি মনে হয় সৌদি আরবে আইছে, আর কয়দিন বা বাঁচবে। হি গাইতেও ছয় দামা গোশ বানাইছে আলহামদুলিল্লাহ, খায়ে খায়ে। আজ যে তো বিচ্ছিরি ভিডিও সব বানাচ্ছে, ওনার কি ফ্যামিলি পরিবার নাই? ওনার কি মরা লাগবে না? উনি কি মুসলমানের কোনো সন্তান না? তা এই সমস্ত বুড়ো বুড়ো মানুষরা যে এইগুলো করতে আইছে এই প্ল্যাটফর্মে, এই সমস্ত শাসন করার মতো কোনো লোক নাই। ৫,০০০ টাকা ৬,০০০ টাকা দিয়ে একটা ফোন কিনে সেই মনে হচ্ছে কি যেন হয়ে গেছে একজন। সে এমন পরিমাণে ভিডিও করতেছে ৫-৬ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে নিচ্ছে, টেনে নিচ্ছে। কিন্তু আমি এদেরকে বোঝানোর জন্য আইছি যে দেখেন খালাম্মা, আপনার অনেক বয়স হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে যদি এই ভিডিওগুলো দেখে তারা কি বলবে যে আপনি কত নিচে নেমে গেছেন। আপনার মা বাপ, ফ্যামিলি, পরিবার, সমাজের লোকজন দেখে কি সি করবে। আপনি ইনকাম করতে এসেছেন বাহিরে, ইনকাম করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দেখেন আল্লাহ পাক আপনার শরীরটা সুস্থ রাখে কিনা। ৬ দামা গোশ যে বানাইছেন গায়ে, আপনার গার রক্ত চলাচল করতে কষ্ট হয়ে যাবে। কারণ আপনাদের গায়ে চর্বি, মেয়েদের বা ছেলেদের গায়ে চর্বি বেশি হয়ে গেলে রক্ত বিলাস চলাচলতে কষ্ট হয়ে গেলে উনি সেই মানুষগুলো স্ট্রোক করে। আপনি বাহিরে থাকেন, ৬ দামা গোশ নিয়ে লাফালাফি নাচানাচি না করে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তজমি পড়েন। আর আপনার দেশে যদি কোনো ছেলে মেয়ে সন্তানাদি থাকে তাদের জন্য বেশি বেশি খাস করে আল্লাহর কাছে দোয়া করেন। আর বেশি বেশি করে একটু নামাজ পড়েন আর তওবা করেন যে আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে হালাল রুজি রোজগার করার তৌফিক তুমি দাও। এই পথে লাফালাফি করে মাফি ফয়দা, কোনো ফয়দা নেই। আহামরিতে কোনো টাকা পাওয়া যায়? কোনো টাকা পয়সা পাওয়া যায় না। অথচ শুধু শুধু আপনার দেহটা সারা মানুষ দেখতেছে আর সি করতেছে যে বুড়োকালে বুড়ো বয়সে কি অবস্থা। আপনার ফিগার যে অনেক সুন্দর মানুষে দেখাবেন, আপনার ফিগার দেখে যে মানুষই একেবারে আপনারে হাই হ্যালো দেবে, কিন্তু সেই বয়সও নয় আর আপনার ফিগার অত সুন্দরও না। কি দেখান আপনি সেটা আল্লাহ পাক জানে। কি দেখান আপনি, আপনি যে কি দেখান সেটা আল্লাহ পাক জানে, আমি জানি না। তো সবাই ভালো থাকবেন। আর এই সমস্ত ভিডিওতে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লিখবেন না। আমার একটা কথা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আমার অনুরোধ